ভেজালে চ্যাম্পিয়ন বাংলাদেশকে ভেজাল মুক্ত করার দায়িত্ব নিতে হবে বিএসটিআইকেই জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। বিশ্ব মান দিবস উপলক্ষে কৃষি ইনস্টিটিউটে এক আলোচনা সভায় কথা জানান তিনি। এজন্য প্রতিষ্ঠানটিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FPCCI। আর উদ্যোক্তারা বলছেন পণ্যের মান নিশ্চিতে বিএসটিআইকে আরও বেশি আন্তরিক ও সহযোগীর ভূমিকা পালন করতে হবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নকল আর ভেজালে সয়লাভ সারা দেশ। এসব পণ্য কিনে শুধু ভোক্তারা প্রতারিতই হচ্ছে না, ব্যবহার করে আক্রান্ত হচ্ছে নানা রোগে। আর খাদ্যে ভেজালের কারণে ক্যান্সার সহ নানা জটিল রোগ এখন মহামারী আকার ধারণ করেছে। এসবের বিরুদ্ধে সারা বছর কোনো খবর নেই, কেবল রমজান মাসে চলে লোক দেখানো অভিযান। এ অবস্থায় পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর 14ই অক্টোবর পালিত হয় বিশ্ব মান দিবস। দিবসটিতে দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI আয়োজন করে এই আলোচনা সভার। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন BSTI-তে পরীক্ষার পরও বহির্বিশ্বে পণ্য রপ্তানির পর আবারও ল্যাব টেস্টের সম্মুখীন হতে হয়। আমাদের দেশের হালাল সার্টিফিকেট কিন্তু মুসলমান দেশটা মানে না। আমরা যখন পারস ভাই আমরা যখন মালয়েশিয়াতে এক্সপোর্ট করি জাকিম হালাল কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মুই হালাল ইন্দোনেশিয়াতে তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। BSTI এর দুর্বলতার সুযোগে দেশ এখন ভেজালের স্বর্গরাজ্য জানিয়েছে ক্যাব। আমাদের দেশে খোলা তেল বিক্রি নিষিদ্ধের জন্য আইন হয়েছে 10 বছর হয়েছে। শুধুমাত্র খোলা তেল খাওয়ার কারণে আমার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, অথচ দেশে আইন আছে এটা বিক্রি হবে না। সংস্থাটির মহাপরিচালক জানান BSTI এর ল্যাব আন্তর্জাতিক মানের তৈরি। শিল্প সচিব জানান BSTI মানে এগোলেও প্রচার নেই। এই মুহূর্তে এই হালাল ল্যাবের কিন্তু মার্কেট হচ্ছে প্রায় $3.3 ট্রিলিয়ন, যেটা 2030 সালের মধ্যে $9,834 মিলিয়ন উত্তীর্ণ হবে। আমরা সেই হালাল ল্যাব প্রতিষ্ঠিত করেছি, স্ট্যান্ডার্ড হালাল ল্যাব। আমাদের যে ইন্টারন্যাশনাল টেস্টিং ল্যাবরেটরি আমরা করেছি হালালের জন্য, হালাল প্রোডাক্টের জন্য, সেটা বাঙালি তৈরি করে না, সেটা বিদেশিরাই তৈরি করে দিয়েছে। সুতরাং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ সময় প্রতিষ্ঠানের দক্ষতা, পণ্যের গুণগত মান, গ্রাহক সন্তুষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করায় 12টি কোম্পানিকে ISO সনদ দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা।